আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন গল্প শোনাব। গল্পের শিরোনাম কৃপণের করুণ পরিণতি। এক সময়ের কথা। এক গ্রামে বাস করত হাজী আব্দুল করিম নামের এক ধনী ব্যক্তি। ছোটবেলায় সে ছিল গরিব, কিন্তু কঠোর পরিশ্রম আর ব্যবসার কৌশলে সে একসময় গ্রামের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। তার বিশাল বাড়ি, অনেক জমি, গবাদি পশু এবং সোনারূপার ভাণ্ডার ছিল। কিন্তু একটি জিনিস তার চরিত্রে ছিল না, দান করার মন। সে এত ধনী হয়েও কখনো গরিবদের সাহায্য করত না। কেউ কিছু চাইলে বলত, আল্লাহ দিয়েছেন তো নিজে খেটে খাও, আমার কাছে ভিক্ষা চাও কেন? মসজিদের ইমাম সাহেব একবার এসে অনুরোধ করেছিলেন মসজিদের ছাদ সংস্কারের জন্য কিছু সাহায্য দিতে। তিনি রাগ করে বলেছিলেন, মসজিদ তো আল্লাহর ঘর, তিনিই দেখবেন। আমার ঘর চালাতে কষ্ট হচ্ছে। এইভাবে গ্রামের সবাই তার কৃপণতার জন্য বিরক্ত হয়ে উঠেছিল। মানুষ মুখে কিছু না বললেও পেছনে সবাই তাকে হিসাবি হাজি বা কঞ্জুস হাজি বলে ডাকত। স্বপ্নের রাত্রি। এক রাতে হাজি সাহেব গভীর ঘুমেছিলেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পেলেন যে তিনি মারা গেছেন। তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর হঠাৎ করে তিনি নিজেকে কিয়ামতের ময়দানে আবিষ্কার করেন। সেখানে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে, সবাই বিচার অপেক্ষায়। তার নাম ধ্বনিত হল, আব্দুল করিম, এগিয়ে আসোগ। তিনি সামনে এগিয়ে গেলেন। ফেরেশতারা তার আমলের খাতা খুললেন। খাতায় লেখা ছিল নামাজ, রোজা, হজ, ব্যবসা বাণিজ্যে সততা, দানস্তকা, দরিদ্রদের সাহায্য, আত্মীয় স্বজনের হক, গরিবের আহাজারি অগ্রাহ্য। তখন এক ফেরেশতা বললেন, হে আব্দুল করিম, তুমি নিজের জন্য সব করেছ, কিন্তু আল্লাহর বান্দাদের জন্য কিছু করনি। তোমার সম্পদ ছিল, কিন্তু তুমি আল্লাহর পথে কিছুই দান করনি। তুমি দুনিয়ায় ছিলে কৃপণ, আর কৃপণদের জন্য জান্নাতে কোনো স্থান নেই। তার সামনে জাহান্নামের দরজা খুলে গেল। আগুনের শিখা বেরিয়ে আসছিল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি সব কিছু বিলিয়ে দেব। জেগে ওঠা ও পরিবর্তন। ঘুম ভেঙে সে ঘেমে উঠল। শরীর কাঁপছে। আজান হচ্ছে ফজরের। সে সাথে সাথে উবু করে নামাজে দাঁড়িয়ে গেল। সেজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদল। সেই সকাল থেকেই হাজী আব্দুল করিম বদলে গেলেন। প্রথমেই তিনি গেলেন মসজিদে। ইমাম সাহেবকে ডেকে বললেন, আপনারা যেটুকু খরচ লাগবে ছাদ ঠিক করান, বাকিটা আমি দেব। এরপর গ্রামের গরিব মানুষদের ডাকলেন। খাবার, কাপড় ও চিকিৎসার জন্য অর্থ দিলেন। যারা তার দোকান থেকে ঋণ নিয়েছিল তাদের ঋণ মাফ করে দিলেন। তিনি এখন দান করার আনন্দ অনুভব করলেন। গ্রামের মানুষরা তার এই পরিবর্তনে অবাক ও আনন্দিত হয়ে উঠল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, হাজী সাহেব, হঠাৎ এত পরিবর্তন কিভাবে? তিনি মৃদু হেসে বললেন, আল্লাহ আমাকে স্বপ্নে আমার ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছেন। আমি এখন বুঝেছি যে দান করে না, সে আসলে নিজের আখিরাত নষ্ট করে। গল্প থেকে শিক্ষা। দানস্তকা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। কৃপণতা একজন মুসলমানের জন্য মারাত্মক গুনাহ। সম্পদ আল্লাহর দেয়া আমানত, এর হিসাব কিয়ামতের দিন দিতে হবে। আল্লাহ চান যেন আমরা শুধু নিজের জন্য নয়, তার সৃষ্টির জন্যও খরচ করি। শেষ কথা। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, যতই ইবাদত করি না কেন, যদি আমাদের মধ্যে কৃপণতা থেকে যায়, তবে আখিরাতে সফলতা পাওয়া কঠিন। তাই আসুন দান করি, অন্তত সেইটুকু যা আল্লাহকে খুশি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।